আচ্ছা, তো জেনারেল ডেন্টিস্ট্রি অ্যান্ড বেসিক এন্ডোডন্টিক্স কোর্সের আরও কিছু ফিচার নিয়ে আমি আসলে কথা বলবো, যে আসলে আপনারা এই কোর্সটা করার মানে কী কী আমরা আসলে সুযোগ সুবিধা আর কী কী আছে। আমরা তো আগে একবার বলেছি যে আমরা ইন্ডিভিজুয়ালভাবে গাইড করার চেষ্টা করি। তো আমি আজকে আরেকটা গুড ফিচার বলবো, যে এবং এরকম ফিচার হওয়া উচিত বলে আমি মনে করি, এজন্য আমি এই ফিচারটা এনেছি। তো আমরা যে লেকচারটা দিব আপনাদেরকে, ঠিক আছে, এই লেকচারটা আমরা কোন বেসিসে দিচ্ছি, ঠিক আছে, মানে আমরা যখন লেকচারটা দিব আপনাকে কোনো কিছুই বলা যায় নোট করতে হবে না। কেন? কারণ আমরা যেখান থেকে লেকচারটা দিচ্ছি, যেই বইগুলো ব্যবহার করে আমরা লেকচারটা বানাচ্ছি বা আমি যেই জিনিসগুলো ডেলিভারি করব, সেগুলো সব কিছু আমি লিখে দিচ্ছি একদম। এবং সবচেয়ে বড় কথা হলো লিখে তো দিচ্ছি, প্রথমে থাকবে হচ্ছে যে আমার কথাগুলো, মানে আমি কোথা থেকে বলতেছি, ঠিক আছে, এই কথাগুলো প্রথমে লেখা থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এরকম একটা শিট, এরকম আমরা অনেকগুলো শিট দিব। প্রত্যেকটা মানে এখানে তো উল্টা আসতেছে মনে হয়, এক্সেস ক্যাভিটি প্রিপারেশনের এটা লেকচার 1, ঠিক আছে। এরকম আমরা কয়েকটা নোট দিব। তারপরে হচ্ছে এক্সেস ক্যাভিটি প্রিপারেশনের এটা হচ্ছে লেকচার 2, ঠিক আছে, এটা 2। তারপরে হচ্ছে ক্লিনিং অ্যান্ড শেপিং এটার একটা লেকচার, ঠিক আছে। তো এরকম করে হচ্ছে আমরা প্রায় এই যে মেডিকামেন্টস, তারপরে হচ্ছে ইরিগেশন, তারপরে হচ্ছে অবচুরেশন, এবং আরেকটা যেটা লেকচার নোট দিব সেটা হচ্ছে রেস্টোরেশনের উপরে আরেকটা লেকচার নোট হবে। এই হচ্ছে টোটাল আমাদের কয়েকটা লেকচার নোট, যেটা আমরা হাতে কলমে দেখাবো, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো এখন আমি বলছিলাম যে এই লেকচার নোটগুলো কীভাবে তৈরি করা হয়েছে। প্রথমে হচ্ছে যে লেকচার নোটে প্রথমে আমি যেসব কথাবার্তা মুখে বলতেছি, একদম মুখে যেগুলো বলবো, সেগুলো একদম প্রথমে লেখা আছে, ঠিক আছে, একদম প্রথমে সেই কথাবার্তাগুলো লেখা আছে যেগুলো আমি মুখে বলবো। তারপরে যেটা লেখা আছে যে এই যে আমি এতক্ষণ ক্লাসের লেকচারগুলো দিলাম, এই যে এইসব কথাবার্তাগুলো প্রথম দিকে 4-5টা পৃষ্ঠায় আমি যেগুলো ডেলিভারি করি, ক্লাসের ভিতরে বলি, সেগুলোই লেখা আছে। তাহলে প্রথম আমাদের এই যে দেখেন এই কয়টা পৃষ্ঠা, ঠিক আছে, এই 4-5টা পৃষ্ঠায় আমাদের মুখে আমি যা বলি তাই লিখে দিচ্ছি। তাহলে কি হলো, আপনি জাস্ট আসবেন ক্লাসে, মনোযোগ দিয়ে শুনবেন কি আছে, কি বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন, লেখালেখির প্যারা থাকলো না। এরপরে এই যে আমি এই কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলো আমি কোন বই থেকে বলতেছি, সেই বইয়ের একটা বই থেকে বলছি না, আমরা টোটাল এখানে 5টা বই আমরা ফলো করতেছি। এন্ডোডন্টিক্সের জন্য আমরা 5টা বই ফলো করতেছি। সেটা কি কি বই? এই যে ইঙ্গেলস, তারপরে হচ্ছে কোহেন, তারপর হচ্ছে গ্রসম্যান, তারপর হচ্ছে টোরাবিনাজার, নিশাগার্গ। আমরা এই 5টা এবং কোন এডিশন ফলো করতেছি সেটা আমরা লিখে দিচ্ছি। তো আমাদের এরপরে আমার লেকচারগুলো আমি দিলাম, এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের রেফারেন্স। বইয়ের তো সব কিছু আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে সব তো লাগে না, হ্যাঁ সব লাগে, কিন্তু জেনারেল তো আর সব কিছু না। তো কোনটুকু লাগে সেটা আমি একদম বইয়ের থেকে তুলে দিয়েছি। এই যে দেখেন, এটা কোহেনের এটা যে এডিশন, ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 5, ঠিক আছে। কোহেনের এটা হচ্ছে খুব সম্ভবত কত এডিশন, আচ্ছা যাই হোক, এখানে লেখা আছে হয়তো, ঠিক আছে। তো এই কোহেনের এই এডিশন থেকে আমরা হচ্ছে চ্যাপ্টার 5 থেকে আমরা যতটুকু নিয়েছি, যে চ্যাপ্টার 5 থেকে আমরা যতটুকু নিয়েছি, সেই চ্যাপ্টার 5-এর একদম ছবি সহ কোহেনের পৃষ্ঠাগুলো একদম তুলে দেওয়া আছে। তাহলে যেই লাভটা হবে, এই কোহেনের পরে কি আছে, কোহেনের পরে আমরা রাখছি হলো, এবং যেসব ছবি খুবই গুরুত্বপূর্ণ কোহেন থেকে লাগবে, সেগুলো যেগুলো আমি মুখে বলছি, সেই ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন, এই যে দেখেন 6th এডিশনের টোরাবিনাজার 6th এডিশন, মাহমুদ টোরাবিনাজার, ওনার যে টেক্সট বুকটা আছে সেটা 6th এডিশন থেকে এটা নেওয়া হয়েছে। এটা 12 নম্বর চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। এই যে ওনার ধরেন, এই যে ওনার চ্যাপ্টার থেকে যেসব জিনিস আমি নিয়েছি সেসব আমি একদম তুলে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা হওয়াতে কি হলো, ঠিক টোরাবিনাজারের পর এই যে দেখেন নিশাগার শুরু হয়ে গেল, এই যে নিশাগার, ঠিক আছে, 4th এডিশন নিশাগার।
নিশা গার্গের থেকে যেসব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য সেগুলো আমি নিলাম, ঠিক আছে। নিশা গার্গের পরে হচ্ছে দেখেন কি শুরু হবে, এই যে দেখেন আমার খুবই পছন্দের একটা বই, গ্রসম্যান, এটা গ্রসম্যান এন্ডোডন্টিক্স। হ্যাঁ, এটা 13 এডিশন, ঠিক আছে। 13 এডিশন থেকে নিয়েছি। কোন যেসব জিনিস নিয়েছি সবগুলো হচ্ছে আমি এভাবে তুলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই গ্রসম্যানের পরে দেখেন, গ্রসম্যানের পরে খুব সম্ভবত আছে ইঙ্গেলস। দেখেন গ্রসম্যান থেকে আমি এইসব তথ্য নিয়ে, যেসব তথ্য আমি মুখে বলেছি ওই প্রথম 4-5টা পৃষ্ঠায় যেটা লেখা আছে সেটা আমি এই যে, এরপরে হচ্ছে ইঙ্গেলস। এরপরে আমি ইঙ্গেলস থেকে এই চ্যাপ্টারে ইঙ্গেলস থেকে আমি যে সকল কিছু বলেছি সেই ইঙ্গেলস 7th এডিশন, আপনারা সবাই জানেন এটা মাদার টেক্সট বুক। ইঙ্গেলস থেকে আমি যা যা নিয়েছেন সব এখানে তুলে দিয়েছি, ঠিক আছে। একেবারে অ্যাজ ইট ইজ বইটাই আমি তুলে দিয়েছি এখানে। এটা আপনারা বলতে পারেন এটা একটা নোট, ক্লাস নোট, ঠিক আছে। আমি যেভাবে পড়াশোনা করি আমি জাস্ট ওভাবেই আমি তুলে দিয়েছি। বলতে পারেন এটা আমারই লেকচার নোট, আমি নিজের জন্য যেটা বানিয়েছিলাম পড়ার সময় ফাইনাল ইয়ারে এবং এর পরবর্তীতে প্র্যাকটিস লাইফে, সেগুলাই হচ্ছে যে আমি প্রোভাইড করতেছি। তো এখানে আবার আপনাদের সুবিধার্থে এখানে কিন্তু আমি আবার ইন্ডেক্স করে দিয়েছি, ঠিক আছে। ইন্ডেক্সের ভিতরে সব লেখা আছে যে কোন পৃষ্ঠায় কী কী আছে, সব লেখা আছে। সো খুবই ইজি হবে আপনাদের জন্য। তো এই জিনিসটা, তো এইভাবে আমি টোটাল 5টা বইয়ে প্রত্যেকটা যে নোট আছে প্রত্যেকটা নোট কিন্তু এভাবেই সাজানো, ঠিক আছে। তো এটা যেটা হবে যে আপনি যখন আমার কাছে আসবেন, আপনি যখন এই লেকচারগুলো অ্যাপ্লাই করবেন তখন আপনার কাছে কনফিডেন্স চলে আসবে যে না, আমি আসলে যেগুলো বলতেছি এগুলো বা আমি আসলে যা শিখতেছি সেগুলো তো মেইন টেক্সট থেকেই শিখতেছি। এবং 5টা বই অনেকেই আছেন যে আমরা বই পড়ি অনেক পুরো, বাট অনেকেই আছেন যে আসলে আমাদের বই পড়া হয়ে ওঠে না। তো এই নোটটা থাকলে অ্যাটলিস্ট 20%, 10% বইয়ে তো আপনার টাচ করা হবে। যদি আমি সবগুলো চ্যাপ্টার তো আপনার 20%, 20 to 25% বইটা টাচ করা হবে, সবগুলো বই। সো এইটা আপনাকে কনফিডেন্স দিবে। আমি যা বলছি, যা বলবো সব টেক্সট বই থেকে বলতেছি। সো এটাই আর কি, যে এটা আরেকটা অন্যরকম একটা বিষয়। ট্রেনিংয়ে আমরা একদম সুন্দর অথেন্টিক লেকচারশিপ প্রদান করতেছি। তো এই হচ্ছে আরেকটা ভালো দিক এই ট্রেনিংটার। তো আরও কিছু ফ্যাসিলিটিস আছে, আমরা আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা বুঝতে পারেন। আর যদিও আমার পোস্টে সব লেখা থাকে, এবং আমি কী করি, যারা আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে ডিটেলস ভয়েস পাঠাই। ভয়েসে একদম সুন্দর মতো প্রত্যেকটা জিনিস বিস্তারিত বলা আছে। আপনারা কষ্ট করে ভয়েসটা পুরোটা শুনবেন, 4-5-6টা ভয়েস শুনলে আপনারা কোর্সটা কীভাবে যাবে পুরোটা বুঝতে পারবেন। তো যারা রিভাইভ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আসসালামু আলাইকুম।